হ্যালো, চলে এসেছি আজকের লাঞ্চ মেনু নিয়ে। আজকের লাঞ্চ মেনুতে অবশ্যই মাছ ছিল, যেহেতু কালকে নিরামিষ খাওয়া হয়েছে তাই আজকে একটু মাছের আইটেম করা হয়েছিল। যেহেতু আমার মেয়ে একটু মাছ খেতে ভালোবাসে, তো ও মাছকে মাছ বলে না, মাম্মাম বলে। তো আজকে আনা হয়েছিল ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবশ্যই ওটা আমাদের জন্য, আমরা খেয়েছি। আর মেয়ের জন্য ট্যাংরা মাছ ছিল। ট্যাংরা মাছটা উচ্ছে আলু দিয়ে একটু ঝাল ঝাল মতন করা হয়েছিল, অবশ্যই কম তেল মশলা দিয়ে, এবং লাউ দিয়ে চিংড়ি মাছ করা হয়েছিল, সেটা আমরা খেয়েছি। তো প্রথমেই যেটা করা হয়েছিল, চিংড়ি মাছটাতে নুন হলুদ আর এবং রসুন কুচি দিয়ে মা মাখিয়ে রেখে দিয়েছিল বেশ খানিকক্ষণ। ট্যাংরা মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। তারপরে লাউটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, লাউ এবং আলুকে। তার মধ্যে নুন, পরিমাণ মতো নুন, হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে সাদা তেলে যখন তেল গরম করা হলো, তার মধ্যে চিংড়িটা ভেজে তুলে নেওয়ার পরে ওটার মধ্যেই ফোড়ন হিসাবে কালো জিরে দেওয়া হয়েছিল, তেজপাতা দেওয়া হয়েছিল, পেঁয়াজ লঙ্কা দেওয়া হয়েছিল, দিয়ে ওটাকে লাল লাল করে ভেজে নিয়ে, ওই যেহেতু লাউ সিদ্ধ করা হয়েছিল আলাদা করে তো আর সিদ্ধ করার দরকার নেই, তো ওটা সিদ্ধটা করে দেওয়ার পর একটু ফুটে উঠলে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে বেশ মাখো মাখো করে নিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। দেন তারপরে আবার সাদা তেল গরম করার পরে, যেহেতু আমরা সাদা তেলই খাই, রাইস ব্র্যান অয়েল, ওর তেলটা গরম করে নিয়ে ছপলা তেল দেওয়া হয়েছিল, দিয়ে মাছটাকে ভেজে নেওয়া হলো। ট্যাংরা মাছটাকে ভেজে নেওয়ার পরে সেই তেলেতেই অল্প করে পাঁচফোড়ন, পরিমাণ মতো পেঁয়াজ, ঝাল অনুযায়ী লঙ্কা, আমরা কাঁচা লঙ্কাই খাই, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে লাল লাল করে নিয়ে তার মধ্যে উচ্ছে আলুটা তুলে দেওয়া হয়েছিল, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে হঠাৎ করেই বাইরে তখন একটু মেঘ করে বেশ ঝড় মতন উঠে গেল, সেটা একটু ভালো লাগছিল দাঁড়িয়ে, তাই জন্য আমি সেই ভিডিওটাও করে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আমার মেয়ে আবার বলছে, ও কি হাওয়া। যাই হোক, তো তারপরে যখন ওটা সিদ্ধ হয়ে গেল উচ্ছে আর আলুটা, তার মধ্যে নুন, পরিমাণ মতো নুন, হলুদ, গোটা জিরে বলছি, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়ে, আর অবশ্যই একটু রসুন কুচি আমার মা গ্রেট করে নিয়েছিল, সেটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পর ওটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিল, দিয়ে ফুটে যাওয়ার পর একটু মাখো মাখো হওয়ার পর নামিয়ে নিয়েছিল। নেওয়ার পর তারপরে তো ভাত তো হয়েছিলই, ভাত হওয়ার পর ওটা বেশ লাউটা দিয়ে ভালোই লাগলো খেতে, আর রেসিপিগুলোও বেশ ভালো লেগেছে খেতে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করো, ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।